গেছে। যেরকম আপনাদের সাধারণ ভাষায় যদি বোঝায় আমি এবং কালাম কাকা, আমি এবং কালাম, কাকা বাদ দিলাম, ঠিক আছে না? আমি এবং কালাম, তার মানে এখানে কয়জন? দুইজন না? আপনারা বুঝতে চেষ্টা করবেন, এখানে দুইজন। তাহলে এখান থেকে যদি আমি এবং বাদ দেই, আমি কালাম, পরে কি হইল? এটা একজন হয়ে গেল। রাসূল খুদা নেহি লেকিন খুদা সে জুদা নেহি। রাসূলকে আমরা খুদা বলি না, খুদা বলি, কিন্তু খুদা থেকে রাসূল জুদা, জুদা বোঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদার থেকে কিন্তু আলাদা নয়। আল্লাহ রাসূল, আল্লাহর সাথে রাসূলের সম্পর্ক একদম কাছাকাছি সম্পর্ক, একদম কাছাকাছি বলতে গেলে একদম সাথে সাথে সম্পর্ক যেটাকে বলা হয়, এরকম। যেরকম আমি এবং কালাম, এই জায়গা থেকে যদি এবং উঠায় দেই, আমি কালাম, তারপর কি হয়ে গেলাম? আমি কালাম হয়ে গেলাম। এখন বুঝতে হবে, এটা আমি বোঝানোর জন্য বলছি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাটা কিরকম। এই কালিমার মাধ্যমে, এই কালিমা তাইয়্যিবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কিরকম, কতটুকু, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং সেই বুঝ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমাদের মনের ভিতরে ধারণ করতে হবে এবং যথাসাধ্য অনুযায়ী মানুষকে সেটা বুঝাইতে হবে। আপনি আপনার যোগ্যতা যতটুকু, আমার যোগ্যতা যতটুকু আছে, এই যোগ্যতা অনুযায়ী আমি আমি অপরজনকে বুঝাইতে হবে। এখন আমার যোগ্যতা মনে করেন একটা আছে, এখন যাই যদি বর্মী মাদ্রাসার নাজিম সাহেবরে আমি এগুলো বোঝাই, আমার যোগ্যতা অনুযায়ী ওনার সাথে সেটা মিলবে? তো ওনাকে বুঝাইতে হবে কি, বড় বড় পীর সাহেব যারা আছেন তারা ওনারে বোঝাইবো। তা আমার যোগ্যতা যেরকম, এরকম যোগ্য লোকদেরকে আমাদেরকে বুঝাইতে হবে। ঠিক আপনাদেরকেও আপনি যে যতটুকু বুঝছেন ঠিক ততটুকুই মানুষকে বুঝাইতে হবে। আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আপনার আহালকে, আহাল বোঝেন না, আপনার আত্মীয় স্বজন, আপনার বংশধর যারা আছে, আপনার পরবর্তী দুনিয়াতে যেরকম বাচ্চা ছেলে মেয়ে যারা আছে, সন্তান আছে, পুত্রবধূ আছে, ছেলে আছে, মা আছে, তারপরে স্ত্রী আছে, তাদেরকে বুঝাইতে হবে যে আসলে জিনিসটা এরকম, দ্বীন ইসলামটা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এরকম। এগুলা আগে আপনি পরিবারের মধ্যে বুঝাইবেন। আগে যদি আপনি বাহিরে যান বোঝানোর জন্য, আপনার পরিবার যদি আপনার কথা না শুনে, তাহলে আপনার কথা মানুষে শুনবে না। আমি যদি নামাজ না পড়ি, আমার পরিবার যদি নামাজ না পড়ে, আমি আপনাদেরকে বোঝাইলে কোনো কাজ হবে না, সেই বুঝে কখনোই। আপনি যদি সামনে সামনে হয়তো আমাকে বলবেন না যে হ্যাঁ নিজে নামাজ পড়ে না, হ্যাঁ বউ কি থাকে না, পর্দার মধ্যে থাকে না, হ্যাঁ ঠিক মতো বাড়ির মানুষে নামাজ পড়ে না, হ্যাঁ আইসে মসজিদে নামাজের কথা বোঝানোর লেগে, মনে মনে কইবেন, সামনাসামনি কিন্তু কইবেন না। মনে মনে কইবেন মানে আমার কথাটা আপনারা মানলেন না। নিজেদেরকে ভালো হয়ে যেতে হবে আগে, আপনি নিজেকে আগে ভালো হয়ে যেতে হবে, তারপরে আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো করতে পারবেন। এইরকম ভাবে যদি আমরা দুনিয়াতে চলতে পারি এবং চইলা এক সময় আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। তা আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন এবং আপনার আহাল যারা আছে তাদেরকেও বাঁচাইতে পারবেন। এখন আহাল যারা আছে তাদেরকে কেন বাঁচাইবেন, এটা জরুরি কেন? আপনার আহাল বুঝতেছেন তো, এক কথায় বলতেছি বাঙ্গা তো আগেই বলছি, আহাল কাদেরকে বলা হয় সেটা বুঝছেন তো, আহাল কাদেরকে বলা হয়। এই আহালদেরকে আপনার বাঁচাইতে হবে কেন? আপনি যখন জান্নাতে যাবেন, ভালো কাজ করে জান্নাতে যাবেন, অথবা জান্নাত আপনার জন্য ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, বিচার আচারের পরে যখন ফয়সালা হয়ে যাবে অমুক ব্যক্তি জান্নাতি হয়ে গেল, তাই আপনার ছেলে যখন জাহান্নামে যাবে, আপনার স্ত্রী যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আপনার কন্যা সন্তানের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন তারা বলবেন দাঁড়ান, আমার বাবা কই যা দেখে লই একটু, আমার ভাই কই যা, আমার স্বামী কোথায় যায় একটু দেখে লই। ফেরেশতারা বলবে তার জন্য তো জান্নাত ফয়সালা হয়ে গেছে। বলে কিভাবে তার জন্য জান্নাত ফয়সালা হয়ে গেল? আমরা সবাই তো একসাথেই ছিলাম দুনিয়াতে, আমরা সব মানুষ একসাথেই ছিলাম, আমরা জাহান্নামী হইলাম, ইনি কিভাবে জান্নাতি হইলেন, এটা আমাদের একটু দেখার বিষয় আছে। এই বাধা হয়ে দাঁড়াবে ওরা আপনার জন্য, আমার জন্য। আমরা কিভাবে জান্নাতে যাই, জান্নাতি হওয়ার পরেও আমরা জান্নাতে যেতে পারবো না এই আহালের কারণে। কেন? আহালকে আমরা সাবধান করলাম না। এখন হয়তো বা আপনার আহাল আপনার কাছে, আপনার কথা আপনার আহালের কাছে ভালো লাগে না, আপনি নামাজের কথা বললে মানে নামাজ তার কাছে ভালো লাগে না, কেডর কেডর করে, বুইরা হইছে না, আরো বেশি কেডর কেডর বাড়ছে, বয়স হইছে আরো কেডর কেডর, খালি করতে আছে, খালি নামাজের কথা কয়।
এখন হয়তো বা এইসব কথা মনে মনে বলে, হয়তো বা আউলে বলে, কিন্তু যখন ফয়সালা হয়ে যাবে জাহান্নাম এবং জান্নাতের, তখন তারা আপনাকে ধরবে, কেন আমাকে নামাজের কথা বললেন না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি সেই কথা আমাদেরকে বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত বেশি, আমাদেরকে কেন তখন বুঝাইলেন না, এখন আপনি একা একা কিভাবে জান্নাতে যান আমাদেরকে রাইখা, চলেন আমাদের সাথেও আপনাকেও জাহান্নামে যেতে হবে। এই কারণে বলতেছি, আপনি জান্নাতি হওয়ার পরেও একটা সময় গিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনার আহালের কারণে। তাদেরকে অবশ্যই আপনাকে বুঝাইতে হবে, এবং না বুঝলে তাদেরকে লাঠি নিতে হবে, প্রহার করতে হবে, শাসন করতে হবে, যেটাকে বলা হয় কঠোর শাসন তাদেরকে করতে হবে। তাহলে আপনিও জান্নাতে যেতে পারবেন, আপনার আহালকে সাথে নিয়েও তাদেরকে জান্নাতে যেতে পারবেন। যদি এইভাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন এই কাজগুলি কইরা, তাহলে ঈমান আপনার সাথে চলে গেল দুনিয়া থেকে। আর যদি আমরা এইভাবে দুনিয়া থেকে বিদায় না নিতে পারি, তাহলে শুধু আমরা একাই দুনিয়া থেকে গেলাম, কিন্তু ঈমান সাথে নিয়ে যেতে পারলাম না। ঈমান সাথে নিয়ে যেতে হবে। এরকম আপনার ভালো মানুষের সোহবত থাকতে হবে সবসময়। ভালো মানুষের সোহবত বুঝেন না, পাশাপাশি থাকতে হবে। ভালো মানুষের কথা শুনতে হবে, তারা কি বলে সেটা দেখতে হবে। এটাই মানে এরকম যদি কাছাকাছি সবসময় থাকেন, তাহলেই কিন্তু আপনি ভালো পথে থাকতে পারবেন। একটা জিনিস আপনি, একটা কথা আছে এরকম, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটা মানুষ সৎ মানুষের থাকে যদি, সৎ আমলের থেকে, ভালো আমলের থেকে সৎ মানুষের সোহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ। আবার বলি, ভালো আমল, সৎ আমলের থেকেও সৎ মানুষের সহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ। আর যদি এটা হচ্ছে সবচেয়ে বেশি, যদি আপনি অসৎ মানুষের সাথে থাকেন, আপনি যদি অসৎ মানুষের সাথে থাকেন আর অসৎ কাজ করেন, এই দুইটা জিনিস, একটা হচ্ছে অসৎ মানুষের সাথে থাকা, আর একটা হচ্ছে অসৎ কাজ করা, আপনি কোনটাকে ভালো বলবেন? দুইটা তো দুইটাই খারাপ। অসৎ কাজ করাও খারাপ, অসৎ মানুষের সাথে থাকাও খারাপ, দুইটাই খারাপ। এখন কোনটা বড়? অসৎ মানুষের সাথে থাকা অসৎ কাজের থেকেও বেশি খারাপ। অসৎ মানুষ, খারাপ মানুষের সোহবতে থাকা, খারাপ মানুষের সোহবতে থাকা আপনার খারাপ কাজ করা থেকেও বেশি খারাপ। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা বাণী। উনি এইভাবে বুঝাইতেছেন, সৎ আমলের থেকে সৎ মানুষের সোহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ। সৎ আমলের থেকে সৎ মানুষের সোহবতে থাকা সবচেয়ে বেশি ভালো কাজ। আর অসৎ মানুষের সাথে থাকা অসৎ আমলের থেকেও বেশি খারাপ কাজ। এখন বুঝাইতে পারছি কথাটা? আপনারা বুঝছেন? এইভাবে যেমন দেখেন, এরকম অসৎ মানুষের সাথে থাকলে কিরকম ভাবে খারাপ হয়। আমি যখন ছোট্টকালে খেলাধুলা করতাম, লাঠিম নিয়ে, লাঠিম বুঝেন না, লাঠিম, শখের একটা লাঠিম ছিল। এই লাঠিমটা করছি কি, যখন ঘুরান দিছি পরে গেলে লেফটিনও পড়ে গেছে। লেফটিনটা হলো এরকম, ওখানে তো কমেট আছে, আগে কিন্তু কমেট ছিল না, দুইটা কাঠ দিয়ে দিত, এটা মাঝখানটা পায়খানা নিচে পড়ে যেত, কাছাকাছি আসিল পায়খানা, বৃষ্টি পড়ছে তো টয়লেটের পায়খানা বইরে একদম কাছাকাছি চলে আসছে, হাতে লাগার পাওয়া যায়, লাঠিম পড়ে গেছে, আমি এটা হাতে এমাইরা তুলে লাইছি, তুলে এই যে খলাইলাম লাঠিম রে, এটা থেকে গুয়ের গন্ধ আর যায় না। কি লাঠিম কি গু হয়ে গেছে গা? লাঠিম তো কাঠের জিনিস, এত কাঠি আছে, তো গুয়ের মধ্যে পড়ছে, পড়ার কারণে তার মধ্যে একটা গন্ধ চলে আসছে, গুয়ের একটা খারাপ গ্রান এটার মধ্যে চলে আসছে। এই যে সাবান দিয়ে খলাই, পাউডার দিয়ে খলাই, তারপরেও সে কি হয় না, মানে গন্ধ তো যায় না, পরিষ্কার হয়েছে কিন্তু গন্ধ তো যায় না। ঠিক এরকম অসৎ মানুষের সাথে থাকলে একটা ভালো মানুষ অসৎ হয়ে যায়। আর যে আরেকটা কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে, কথা কম বলতে হবে। কিল্লতে কালাম যেটাকে বলা হয়, কথা আমাদেরকে সবসময় কম বলতে হবে। কথা কম বললে আপনি অনেক বিপদ থেকে বাঁচতে পারবেন, অনেক খারাপ কাজ থেকে আপনি বাঁচতে পারবেন। কথা বেশি বললে, আপনি যদি কথা বেশি বলেন, বেশি বলতে বলতে এরকম বেশি বললেন, 100টা কথা বললেন,
100টা কথাই কিন্তু আপনি সঠিক বললেন না, আমি শিওর। তাহলে আপনারা কি বলেন আমি জানি না। আমি যদি 100টা কথা বলি, অতিরিক্ত 100টা কথাই কিন্তু আমি সঠিক বলি নাই। এর মধ্যে 20টা কথা হয়তোবা অসত্য হইতে পারে, মিথ্যা বলি না, অসত্য হইতে পারে 20টা কথা। আর 80টা কথা আপনার কি মনে করেন ভালো হইল, একটু ভালোর দিকটাই বেশি বললাম। 20টা অসৎ অসৎ কথা বললাম, অসত্য কথা বললাম। এখন 100 কথা না বইলা আমি যদি 50টা বলি কথা, 100 কথা না বইলা এই জায়গায় যদি আমি ব্যক্তিগতভাবে, আপনারা ব্যক্তিগতভাবে 50টা কথা বললেন, তাহলে কি হইলো? এনে অসৎ কথাটা কয়টা হইলো, অসত্য কথা কয়টা হইলো? 10টা। ভালো কথা হয়তো বা 40টা, কম হয়েছে, কিন্তু যেটার কারণে মানুষ জাহান্নামে যায়, মিথ্যা কথা বলার কারণে, আজে বাজে কথা বলার কারণে মানুষ বিপদে পড়ে, জাহান্নামে যায়, বিভিন্ন রকম ফাসাদে পড়ে যায়, দুনিয়াবি ফাসাদে, অসত্য কথা বলার কারণে। এসব কথা বলার কারণে যদি ফাসাদে সে পড়েও যায়, এই যে 10টা কথা তার কমে আসলো, 10টা কথা অসৎ কম বললাম, তার কারণে কিন্তু আমি অনেকটা সেভ হয়ে গেলাম গা দুনিয়াবি ফাসাদ থেকে, এবং জাহান্নামের আগুন থেকে অনেকটা মুক্ত হয়ে গেলাম গা। জিনিসটা এরকম। এই কারণে সুফি যারা যারা তাসাউফ মানে শরীয়ত তরিকতের যারা জ্ঞানী, তারা কিন্তু সবচেয়ে সবার পূর্বে যে কথাটা বলে সেটা হচ্ছে কিল্লতে কালাম, কথা কম বলতে হবে। আপনি কথা কম বলবেন, আপনি সব দিক দিয়ে বেঁচে গেলেন। আপনি দুনিয়ার যেসব ফাসাদ আছে, যেরকম এই জবরা ফাসাদ বলা হয়, যেটাকে মারামারি কাটাকাটি করে মানুষে, বিভিন্ন রকম এই ঝগড়াঝাটি করে, এই সকল বিপদ থেকে আপনি বাঁচবেন। এবং এই কি বলা হয়, এই জাহান্নামের যে আগুন, মানে পরকালের যে শাস্তির যে একটা ভয় আছে, খারাপ কথা বললে, বাজে কথা, আজে বাজে কথা বললে, সেইগুলা থেকেও আপনারা বাঁচতে পারবেন। আরেকটা কথা আছে এরকম, একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়, এটা জানেন? একটা মিথ্যা কথা ঢাকার জন্য, গোপন করার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। এটা মনে রাখবেন সব সময়। একটা মিথ্যা কথা যদি আমি বলি, এটাকে সত্য করার জন্য আরো 10টা, 20টা বা 50টা, 100টা, মনে করেন আরো 2-3টা মিথ্যা কথা বলতেই হবে। সুতরাং আমরা কথা যদি কম বলি, তাহলে মিথ্যা কথা আমাদের মুখ দিয়ে কম আসবে। তাহলে মুখ দিয়ে আমাদের মিথ্যা কথা কম আসবে, তাহলে আমরা সকল বিপদ আপদ থেকে বাঁচতে পারবো। আমার মূল কথা ছিল এরকম, আমরা যেন দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন আমরা জান ঈমান নিয়ে যেতে পারি। এই কথাটা মূল ছিল না প্রথমে আমার কথা? ঈমান নিয়ে যেন যেতে পারি। এখন আমি যে বাকি কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে সম্পর্কযুক্ত আপনার ঈমানের। এই কথাগুলো, প্রত্যেকটা কথা যেন আমাদের ঈমানটা ঠিক থাকে, ঈমানটা যেন ভালো থাকে, এই প্রত্যেকটা কথাই হচ্ছে ঈমানের সাথে আমাদের সকলের সম্পর্কযুক্ত। সুতরাং আমাদেরকে এইভাবে যদি আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো। আর যদি আমাদের ঈমান থাকে, তাহলে আমল আমরা করতে পারবো। যার ভিতরে ঈমান আছে, তাকে কখনো আমল থেকে ফেরানো যায় না। যার ভিতরে ঈমান আছে, তাকে শয়তানে কখনো ওয়াসওয়াসা দিয়ে আমল থেকে ফিরাইতে পারে না। শয়তানে কখনো তাকে ওয়াসওয়াসা দিয়া আমল থেকে ফিরাইতে পারে না। যেরকম একজন বুজুর্গ ব্যক্তি কি করছিলেন, একদিন উনি নিয়ত করে শুইছেন সকালে উঠে ফজরের নামাজ পড়বেন, ঠিক আছে না? সকালে উঠে উনি ফজর নামাজ পড়বেন। শয়তান এই কথাটা শুনছে, শূন্য হাইরা শয়তান করছে কি, ফজরের আগে দাগে হাইরা পরে যে পাও যে টিপা শুরু হচ্ছে, শরীর হাত পা টিপা শুরু হচ্ছে, এই বুজুর্গ ব্যক্তি এমন ঘুম দিছে, ঘুমের কারণে একেবারে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। ঘুমের কারণে ফজরের নামাজ গেছে কাজ হয়, খোঁজ পাইছে বেল উঠে উঠে বা উঠছে, এরকম একটা টাইমে উনি খোঁজ পাইছেন। খোঁজ পায় তো উনি চিৎকার টুকার লাগাইছেন, আফসোস করতেছেন, হাই হতাশ করতেছেন, কি করলাম, আমি কখনো নামাজ কাজা করি না, আজকে আমি ঘুমের কারণে ফজর নামাজ কাজা করতে পারি না। আফসোস যত ধরনের করা দরকার, যত ধরনের আপনার ওনার বেজার হওয়া দরকার, অত তার চেয়ে অনেক বেশি আফসোস করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, অনেক কান্নাকাটি করলেন, অনেক কিছু করলেন। ওনার কান্নাকাটি না দেখা আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ওনাকে বললেন, এই যা, আজকের নামাজের যে তুই 10 নেকি পাইলি হইলে, 10-এর জায়গায় তোর নামাজ না পড়ার কারণে, না পড়তে পারার কারণে আর ক্ষমা চাওয়ার কারণে আরো 10 বাড়াই দিলাম। দেখেন না শয়তানে কি করছে, শয়তানে ঘুম পাতায় দিয়েছে, ওনার কান্নাকাটির কারণে আল্লাহর মন গলছে, আল্লাহ মন গললে হেরা ওনার আরো 10 বাড়াই দিছে। পরের দিন আসছে কি, শয়তান আইছে, হেরা ঘরে ফজরের আগে ওনারে তুলে দিছে, জান হুজুর ফজরের নামাজকে পড়েন।
আল্লাহর ওলিরা কিন্তু শয়তান চিনে। শয়তানরা আল্লাহর ওলিগর হাতে ধরা পড়ে, আমগর হাতে ধরা পড়ে না, কিন্তু শয়তানের হাতে না, আল্লাহর ওলিগর হাতে শয়তানরা ধরা পড়ে। আল্লাহর ওলি তো শয়তান চিনালছে। তাহলে কি ব্যাপার? নামাজ যেন না পড়ি, এইটা হচ্ছে তোমার কাজ। তোর কাজ হচ্ছে আমরা যেন নামাজ না পড়তে পারি। তা আজকে ফজর নামাজ পড়ার লেগে এত তাড়াতাড়ি করে আমার জাগাই দিলা, কারণ নাকি? বলে দেখেন, আমরা আগে নামাজ পড়েন, বেশি কথা কই না, পরে কথা কইতেছি। নামাজ পড়ছে, নামাজ পড়ে আইসে, পরে কথাবার্তা কইলো। কি হইলো? কাল আপনার ঘুম পাতায় তৈয়া যা ক্ষতি হয়েছে আমার, মানে 10 নাকি আপনি বেশি ভাই লাইছেন। শয়তানের কাজ হলে মানুষ যেন কখনো বেশি না পায় ভালো নেকি। আমার কাজ হচ্ছে আপনি যেন নেকি কম পান, আপনার যেন গুনাহ হয়, এই কাজ করা। এখন এমন কাজ করছি, করার পরে 10 বেশি নেকি পাইলেছেন, এখন কি করা? এখন ঘুমাতে ডাইকে তুলে দিছি, কেন নামাজ পড়েন? 10 তো কম পাইলেন, ঠিক আছে না? এই হচ্ছে অবস্থা মানুষের, শয়তানের। শয়তান এইভাবে মানুষকে ওয়াসওয়াসা দিবে। আপনারা সকলে যেন দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারেন, এটাই কথা আমার। কিল্লতে কালাম যেটাকে বলা হয়, কথা কম বলতে হবে। কথা কম বললে অসৎ কথা, অসত্য কথা, মিথ্যা কথা আমাদের থেকে কম আসবে। আর ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে নিতে পারি। যদি ঈমানটা আমাদের থাকে, তাহলে আমল, কোনো ঈমানদার ব্যক্তিকে শয়তানে ওয়াসওয়াসা দিয়েও আমল থেকে দূরে রাখতে পারে না, এটা মনে রাখবেন সবসময়। তাহলে আমরা যদি আমল না করি, আমরা যদি নামাজ না পড়ি, তাহলে মনে করতে হবে কি আমাদের ভিতরের ঈমানটা একটু দুর্বল আছে, যার কারণে নামাজ পড়া আমাদের কাছে ভাল লাগে না, রোজা রাখা আমাদের কাছে ভাল লাগে না। শক্ত হয়ে যেতে হবে, যেন ঈমানটা আরো শক্ত হয়। কেউ যেন নিজেই যেন ধরা না পড়ে ঈমানের কাছে। আমরা নিজেরাই তো ধরা পড়ে যাই ঈমানের কাছে। নামাজ পড়তে ভালো লাগে না, তার মানে কি আমাদের ঈমানটা মনে হয় বেশি একটা সুবিধা না। না, আমরা ধরতে পারতেছি না আমাদের ঈমান যে সুবিধা না। যেরকম এই নামাজ পড়লে কি হয়, অশ্লীল এবং ফাহেসা কাজ থেকে দূরে থাকা যায় নামাজ পড়লে, একটা কথা, এটা হাদিস, ঠিক আছে না? অশ্লীল এবং ফাহেসা কাজ থেকে দূরে রাখি কি? নামাজ। এখন আমরা নামাজ পড়ি, কিন্তু অশ্লীল এবং ফাহেসা কাজ থেকে দূরে থাকতে পারতেছি না। তার মানে কি? জ্বরের ট্যাবলেট খাইতেছি, আমার জ্বর ভালো হয় না, তার মানে কি? বুঝেন না? জ্বরের ট্যাবলেট ঠিক মতো খাইতেছি না, মানে যেটা খাওয়া দরকার এটা খাইতেছি না, যেরকম ভাবে খাওয়া দরকার এরকম ভাবে খাইতেছি না, যার কারণে অসুখ ভালো হইতেছে না। ঠিক নামাজ মানে আমি যে কোনটা বললাম, ওই যে নামাজ পড়ি, যে আমাদের নামাজ হয় না আর কি, বুঝছেন না? খুলুসিয়াত যেটাকে বলা হয়, আপনার ভালো নিয়তে, একাগ্র চিত্তে এবং ধ্যানমগ্ন তাকওয়ার সাথে নামাজ আমরা পড়ি না, যার কারণে অশ্লীল এবং ফাহিশের কাছ থেকে আমাদেরকে নামাজ বিরত রাখে না। যেরকম ওষুধ খাইলে রোগ ভালো হয় না, ঠিক যেই অসুখ হয়েছে সেই অসুখের ওষুধ খাইতে হবে। ঠিক নামাজটা আমাদেরকে সেইভাবেই পড়তে হবে, তাহলে অশ্লীল এবং ফাহিশের কাছ থেকে আমরা সকলে বিরত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়া থেকে ঈমান এবং আমল নিয়ে যেন বিদায় নিতে পারি, সেই তৌফিক সকলকে দান করুক। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়ছিলেন সুন্নাত পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেভাবে দেখায় গেছেন, ঈমানের যে সকল শর্ত উনি আমাদেরকে দেখায় দিয়ে গেছেন, যেভাবে ঈমান থাকবে ঠিক সেইভাবে আমাদেরকে চলতে হবে। যেরকম এই কথা বললে আমরা কি করলাম? আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম। ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই, এরকম কোনো ধর্ম নাই, মানুষ না, এরকম কোনো ধর্ম নাই যেই ধর্মে আল্লাহকে বিশ্বাস করে না। আপনি হিন্দু বলেন, হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে। তারা কিভাবে বিশ্বাস করে? তারা ভগবান বলে। আপনি খ্রিস্টান বলেন, তারাও বিশ্বাস করে আল্লাহকে প্রভু বলে, অথবা অন্য কোনো নামে, তারা সৃষ্টিকর্তা অন্য কোনো নামে বলে। সকল মানুষ আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, এই ভূমণ্ডল, এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করছেন, ওনাকে প্রত্যেকটা ধর্মের মানুষই বিশ্বাস করে।